হ্যালো বন্ধুরা, চলুন ঘুরে আসি আহসান মঞ্জিল পুরনো ঢাকা। আজ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ মানুষ ভিড় করতেছে নববর্ষ উপলক্ষে ঘুরতে আসছে। চারদিকে প্রচুর পরিমাণ মানুষ আসছে আহসান মঞ্জিল দেখতে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেশি বিদেশি এখানে সব ধরনের মানুষ আজকে ভিড় করছে, যেহেতু পয়লা নববর্ষ, আজকে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। দেখুন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ সবাই আসছে, বৃদ্ধ সবাই আসছে। অনুগ্রহ করে সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আহসান মঞ্জিলে নববর্ষ উপলক্ষে কী পরিমাণ মানুষ ভিড় করতেছে। দেখুন আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করতেছি, তবে আমি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম সেক্ষেত্রে হয়তো ভিতরে প্রবেশ করা সম্ভব হয় না। এই যে দেখুন বিদেশি মানুষ পর্যন্ত ঘুরতে আসছে এখানে। তো আমরা আসলে বাঙালির যেহেতু প্রাণের উৎসব, আমরা যার যার অবস্থান থেকে এই উৎসব পালন করার চেষ্টা করব, যে যতটুকু সম্ভব হয় যেভাবে হয় আমরা বাঙালি হিসাবে এটা আমাদের পালন করতে হবে। কারণ যেহেতু এটা বাংলা নববর্ষ, সেক্ষেত্রে আমরা এটা অবশ্যই যার যার অবস্থান থেকে পালন করব। আর যে যতটুকু সম্ভব হচ্ছে, যাদের কর্মব্যস্ততা নাই তারা অবশ্যই ঘুরে ফিরে বা স্ত্রী সন্তান আত্মীয় স্বজনদেরকে নিয়ে উৎসবটা পালন করার চেষ্টা করবেন। আমাদের এই উৎসব অন্য কোনো জাতি পালন করবে না, আপনার বাঙালি যেহেতু আমরা, সেক্ষেত্রে আমরাই পালন করব। আর এটা আমাদের সেই পুরনো একটা ঐতিহ্য, বাঙালির অস্তিত্বে মিশে আছে প্রাণের উৎসব সেই বৈশাখ। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বৈশাখীতে মানুষ কী পরিমাণ ঘুরতে আসছে। এখন কারো কারো দ্বিমত থাকতে পারে যে এটা আমাদের উৎসব না, এর উৎসব না, এটা হচ্ছে যার যার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু বিষয়টা হচ্ছে আসলে যেহেতু আমরা বাঙালি, সেক্ষেত্রে আমাদের এই উৎসবটা আমাদের অস্তিত্বে মিশে আছে, আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসতেছে। আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি কম বেশি সবাই যে এই উৎসবটা আমরা কিভাবে পালন করি। যখন আমরা গ্রামে ছিলাম তখন অন্যরকম একটা আনন্দ ছিল, এখন শহরে আসছি, এখন হয়তো কর্মব্যস্ত জীবনের কারণে এই উৎসবটা আমরা ঠিকমতো পালন করতে পারতেছি না অনেকেই। তো সেক্ষেত্রে যারা সুযোগ পাচ্ছেন তাদেরকে আমরা উৎসাহ যোগাড় করতেছি। আর বিষয়টা হচ্ছে আমরা যার যার অবস্থান থেকে অবশ্যই ঘোরাফেরা করার চেষ্টা করব। হয়তো পান্তা ইলিশ আমাদের খাওয়া অনেকের পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে ইলিশ মাছের প্রচুর দাম, সেক্ষেত্রে পান্তা ইলিশ খেতে হবে এরকম তো বাধ্যবাধকতা নাই। আর এখানে যে একদম আমরা এরকম অনেক কিছু করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যার যতটুকু সম্ভব, যার যেটা যেভাবে ইচ্ছা সে সেভাবে পালন করবে। যেহেতু আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, সেক্ষেত্রে আমাদের সবারই স্বাধীনতা আছে। তো যার যার মতো করে আমরা উৎসবটা পালন করব অবশ্যই। আর নিজেকে হেফাজত করব এবং দেশ ও জাতির যাতে কল্যাণ হয় সেই ধরনের কাজ করব। অবশ্যই আমরা অসামাজিক কোনো কাজে লিপ্ত হব না, আমরা ভালো কিছু করার চেষ্টা করব। সেভাবে আমরা এই উৎসবটা পালন করে বাঙালির ইজ্জত ধরে রাখবো এবং কি সম্মান টিকিয়ে রাখার চেষ্টা করব। তাই সর্বশেষ সবাইকে আবারও জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।